নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন দুপুর 11:30 মতন বাজে। আমি, মা, তিশান তিনিশাকে আনতে যাচ্ছি। আমি একা গেলেও হতো, কিন্তু মা তিশান গেলে তিনিশা খুব খুশি হবে, বেশ সারপ্রাইজ পাবে। তার জন্য আরও 3 জনেই যাচ্ছি। তিশানের একটু ঘোরাও হবে। অটো বুক করেছি, অটো এসে গেছে, এখন যাচ্ছি। তাই তিশান যে কি খুশি হয় জানেন তো, নিচে এলে মানে ঘর থেকে বেরোলেই পার্ক দেখাচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে। চলুন যাই, এখান থেকে যেতে মিনিট 10 মতো লাগবে যদি রেলগেট না পড়ে, না হলে আরেকটু বেশিও লাগতে পারে। চলুন চলে যাই। তিনিশা জানে না তো যে দিদো যাবে আর ভাই যাবে, তাই দেখলে পরে মনে হয় খুবই খুশি হবে। চলুন দেখি। ওর স্কুল আমাদের ঘর থেকে এই 2 কিলোমিটার মতন হবে। আজকে বেশ ঝকঝকে ওয়েদার। এখানের ওয়েদার তো এমনি ভালো ভালো, মানে বেশ গরমও না ঠান্ডাও না, খুব আরামদায়ক ওয়েদার। বেশ গেট পড়েছে, একটু তো দাঁড়াতেই হবে। এই রেল লাইনটা কোথা থেকে কত দূর গেছে আমি না ঠিক জানি না। আমি অটো যে চালায় ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠিক বলতে পারিনি। তবে আমি একবার জয়পুরের ট্রেন যেতে দেখেছি এটা দিয়ে। চলে এসেছি স্কুল। ওর ছুটি 12টার সময়। একটু আগেই বেরিয়েছিলাম, অটো পাওয়ার ব্যাপার আছে, আবার যদি গেট পড়ে তার জন্য। এই যে কি যে খুশি হয়েছে দিদোকে আর ভাইকে দেখে। চলুন বাড়ি যাই এবার। তিনিশা তিশান দুজনেই অটো চড়তে ভীষণ পছন্দ করে। ওদের স্কুলেরই আরেকটা স্টুডেন্টও যাচ্ছে। চলে এসেছি ঘরে। এখন গিয়ে শুরু হবে মানে ওদেরকে স্নান করানোর যুদ্ধ। তিশানের যদিও স্নান হয়ে যায় সকাল সকাল, তিনিশাকে স্নান করাতে হবে এখন। এই যে সেই শুরু করে দিয়েছে লুকোচুরি খেলা। জায়গাও পায় ওরা, আমরা ভাবতেই পারি না যে এখানে লুকানো যায়। দেখুন এই যে এটার মধ্যে ঢুকেছে। আমাদের ঘরে বাথরুমের সামনে এরকম একটা করা রয়েছে, তো এখানে টুকটাক জিনিসপত্র রাখা যায়, যদিও কিছুই রাখি না, সবটাই ওদের নাগালের মধ্যে বলে। এটা ওদের খেলারই জায়গা। তিনিশা রান্নাঘর সাজাচ্ছে, পুতুল সাজাচ্ছে, কখনো লুকোচুরি খেলছে। তো এখন এখানে ঢুকেছে, আর ওর ভাইও এখানেই ঢুকবে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি চলছে। ও পুরোটা ঢুকছে, ভাই লাগিয়ে দিচ্ছে। ভাই ঢুকলে আবার পুরোটা লাগাতে ভাই নিজে পারে না, পাগুলু ভাইয়ের বেরিয়ে থাকে। স্নান টান করাবো, খাওয়াবো, বিকেলে আবার একটু দেখি সামনের দোকানে বেরোতে পারি। এই টুকটাক কিছু জিনিস কেনার আছে। আমি একা গিয়েও কিনতে পারতাম, ওরা বেরোলে ওদের একটু ঘোরাও হবে, তাই হয়তো নিয়ে যাব। চলুন আর বেশি দেরি করা যাবে না, এক্ষুনি একদম ধুমধুমার কাণ্ড শুরু হয়ে যাবে। মারপিট, ঝগড়া। ঝগড়া অবশ্য একতরফাই হয়, ভাই যেহেতু এখনো কথা বলতে পারে না, খালি কিছু দিনের অপেক্ষা। আর সারাদিন নালিশ নালিশ আর নালিশ। তিনিশা নালিশ করছে ভাইয়ের ব্যাপারে, আর ভাই পুরো নালিশটা করতে পারে না। ওর সাথে কিছু করলে বাবা, মামা, বাবা, দিদা যে সামনে থাকে তার নাম খালি ধরে ডাকতে থাকবে। ভাই ওকে এখানে ঢুকতে দিচ্ছে না। এখন মেন ঝগড়ার কারণ হচ্ছে এটাই। চলুন যাই, স্নান করাই ওকে। ওকে যতক্ষণ সময় দেব এরকমই করতেই থাকবে আর করতেই থাকবে। স্নান খাওয়া সব হয়ে গেছে। দুপুরবেলা আজকে কেউই ঘুমায়নি। এখন দুপুর 3টে, সোয়া 3টে বাজে। আমরা বেরোবো, একটু সামনের দোকানে যাব, টুকটাক জিনিসও কেনার আছে বললামই তো। চলুন যাই। অটো বুক করেছি, অটো আসছে, তাই জন্যই একটু রেডি হয়ে আবার অপেক্ষা করছি। তিশানের এই জামাটা দেখুন কি সুন্দর, সামনে আবার একটা ছোট্ট পুতুল মতন।
এখনকার জামাগুলো তো ভারী সুন্দর হয়, এরকম বাচ্চাদের জামায় দেখি আবার পুতুল লাগানো থাকে, চাইলে ওটা অবশ্য খুলেও ফেলা যায়। অটো চলে এসেছে, চলুন নিচে যাই। তিনিশা তো আবার ভেনিটি ব্যাগ ছাড়া কোথাও বেরোয় না, ও সামান্য নিচে গেলেও ওর একটা ঝোলা চাই। আমাদের বাড়ির থেকে কাছেই দোকান, খুব কাছে নয়, বাচ্চারা না থাকলে হেঁটে যাওয়া যায়, কিন্তু ওরা আছে তো এখন অটো করেই তাই যেতে হবে। চলে এসেছি বাসনের দোকানে, কিছু কাপ ডিশ দেখব। বেশ কয়েকটা কাপ ভেঙে গেছে, তিশান ফেলে দেয়, তিনিশা ফেলে দেয়। একবার ভেবেছিলাম এখন যতদিন বড় না হচ্ছে কাচের কিছু ইউজই করব না, কিন্তু কাচের জিনিস দেখতে বড় ভালো লাগে, তাই না বলুন? তাই ভাবলাম নিই, রিস্ক নিয়ে, ভাঙলে আর কি করব। তাই এই দোকানটাতে এখন এসেছি, কাপ দেখব আর কাচের গ্লাস দেখব। বেশ কয়েকটা কাপ তিশান টেবিলে রাখা ছিল, টেনে ফেলে দিয়েছে। টেবিলে তো এখন আবার ও নাগাল না পেলে চেয়ারের ওপর উঠে উঠে পড়ে সব কিছু। এখন দুজনে মিলে জিনিস টানাটানি করছে, তিশান বেশি করছে। এই যে একটা 6টা কাপের সেট নিলাম আর একটা গ্লাসের সেট নিলাম, কাচের গ্লাসের। বাড়ি গিয়ে দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। দেখুন এই কুকারটা কি সুন্দর না, একদম অরিজিনাল, সব কিছু হবে বললেন। ওই ছোট ছোট মিনিয়েচার টাইপের জিনিস দিয়ে ভিডিও বানায় না, রান্না করে, তাই দোকানের ওই দাদা বলছে আপনি নিয়ে যান, ওরকম ভিডিও বানাতে পারবেন। একদম হকিন্সেরই, 220 টাকা দাম। এখন এসেছি পাশের একটা পুতুলের দোকানে, পুতুল খেলনা, তিনিশার বায়না, ওকে কিনে দিতে হবে। আমার কাছে খুব একটা এসব বায়না করে না, দিই না বলে। ওর দিদো আছে, ওর বড় একদম সাপোর্টার, তাই দিদোর কাছে বায়না পুতুল কিনে দিতে হবে বা কিছু কিনে দিতে হবে, তাই জন্যই ভেতরে এসেছি। আর তিশান যা করছে, মা ওকে নিয়ে বাইরে বসে পড়েছে। এরপর এখানে একটা উল্টো দিকেই সেই গুবাচিস একটা খেলার জায়গা বাচ্চাদের, সেখানে এসেছি। আগেও এসেছিলাম জানেন এখানে, আপনারা দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে। তখন খালি আমি, সৌমিত্র আর তিনিশাকে নিয়ে এসেছিলাম। তিশান তখন বেশ ছোট, 6-7 মাস আগে। তো আজকে ও তো এখন একটু বড় হয়েছে, ছুটি এখানে ওখানে চলে যাচ্ছে। এখন দুপুর ঠিক না, বিকেল 4টে মতো বাজে বলে না, ফাঁকা। মেনলি ভিড় হয় সন্ধেবেলাটায়, আর তার থেকেও আপনি ভিড় দেখবেন যদি শনি রোববার আসেন। এর আগের বার যখন এসেছিলাম শনিবার বা রবিবার এসেছিলাম ছুটির দিনে, আর সন্ধেবেলা এসেছিলাম, তো তখন অসম্ভব ভিড় ছিল। এখানে 1 ঘন্টায় 400 টাকা। তিশানও চলে যাচ্ছে, তিশানের টিকিট লাগবে কিনা জিজ্ঞাসা করলাম, বললো হাফ লাগবে টিকিট। তো ঢুকে যাচ্ছে বলে ওরও হাফ টিকিট কেটেছে, আর তিনিশার ফুল টিকিট। 4টে তো বাজে, 5টা অবধি ওরা এখানে থাকতে পারবে, খেলতে পারবে। বেশ ভালো। এখানে আবার কোনো জন্মদিনে কেউ বুকও করতে পারে, তাই দেখলাম লেখা রয়েছে। 2-3 তলা বেশ উঁচু, চারিদিকটা নেট দেয়া, পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। নিচটাতেও অনেক খেলার জায়গা আছে, আর ওপরে সিঁড়ি মতো আছে, স্লোপ মতো করা রয়েছে, ওখান দিয়েও উঠে খেলতে পারবে। তো তিনিশা উঠছে, আর তিশানকে নিয়ে আমরা নিচেই আছি। তিনিশা আবার মাকেও ডেকে যাচ্ছে খেলার জন্য। মা বলছে এই সুযোগে আমারও আর কি এসব দেখা হয়ে যাচ্ছে, জীবনে তো এরকম দেখিনি। আমরা মাঠে ঘাটে ঘরেই খেলতাম, এখন তো জায়গা ছোট, সবার বুদ্ধি বার করে সাবস্টিটিউট ঠিক বার করে ফেলতেই হয়। মাঠ ঘাট উঠোন আর কটা বাড়িতেই বা রয়েছে এখন। ভারী খুশি। তিনিশা তো আগেও এসেছে, তিশান প্রথমে এসেছে, আর বল দেখে যে সে কি খুশি হয়েছে। ওরা খেলুক, আমরা পেছন পেছনই আছি, আবার বসেও থাকছি একটু। তারপর 5টা বাজলে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। মারও ভারী মজা হচ্ছে, মা বলছে আমারই দেখে এত ভালো লাগছে, এত কালারফুল, চারিদিকে খেলা, তা ওরা মানে এত ছোট, ওদের তো ভালো লাগবেই। আমি একটা বুড়ি হয়েই আমার ভালো লাগছে, মা তাই বলছে। বেশ উঁচু স্লিপও আছে, ওটাই মনে হয় পড়ে যাবে তিনিশা, ওটাই তিশান চড়তে পারবে না।
এটা চড়া হয়ে গেলেই মোটামুটি চড়া শেষ, এবার বাড়ির দিকে যাব। এই স্লিপটা চড়তে তিনিশা আগেরবারও এসেও খুব মজা পেয়েছিল, অনেকটা উঁচু জানেন, তবে ভয় নেই সেরকম একটা। মোটামুটি খেলাধুলা শেষ, 1 ঘন্টা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই চলুন। চলে এসেছি, এখন 5:15 কি 5:30 মতন বাজে। তিশানের ঘুম পেয়ে গেছে, চোখ রগড়াচ্ছে, আজকে আরও ঘুমায়নি দুপুরে। এই যে এই পুতুলটা তখনও কিনেছে ওর দিদর থেকে, পুতুলটা এবার মিউজিক বাজে। পিঙ্ক ছাড়া তো সে নড়তেই পারে না, সেই পিঙ্ক পুতুলই কিনেছে। আর আমি এই কাপ কিনলাম আর এই গ্লাস। ভালো হয়েছে গ্লাসগুলো দেখতে, কমেন্ট করে জানাবেন তো। আর এই যে কাপের সেটটা দেখাচ্ছি, দাঁড়ান। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।